বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ সোমবার, ঘড়িতে প্রায় 6:45 বাজে। আমি উঠেছিলাম মোটামুটি 6টার সময়। ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। ওদিকে আমার বড় স্নান করে ঠাকুর প্রণাম সেরে নিচ্ছে, ভাত খেয়ে বেরোবে, ছেলেও খেয়ে বেরোবে, তাই তাড়াতাড়ি ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম। জানো তো, যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখেছিলাম যে আমার হাঁড়িটা বসানো একদমই ভালো হয়নি, বাঁকা হয়ে গেছিলো, ভালো লাগছে না দেখতে গো। তারপর চাটাও বসিয়ে দিলাম, বর খাবে, আর ওই বাটিতে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিলাম। বাবাইয়ের 2টো টিফিন হয় তো। শর্টসে আজকে দিয়েছি ওরিও বিস্কুট আর মৌসম্বি লেবু, ওটা শর্টসে খাবে। আর যেটা লাঞ্চে খাবে সেটা দিয়েছি ভাত আর আলু সয়াবিন দিয়ে ভেজে দিয়েছি। শীতকালে ভালো হয়, মটরশুঁটি, গাজর, বিনস, ফুলকপি এগুলো দিয়ে ভেজে দিলেও খুব ভালোবাসে। আর গরমকালে আমি ওই সয়াবিন আলু দিয়ে কখনো কখনো ভেজে দিই, না হলে পনির দিয়ে আলু দিয়ে ভাতটা ভেজে দিই, এইভাবেই দিই। তারপর ওকে স্নান করে রেডি করে দিচ্ছি। মোটামুটি তখন বেজে গেছিলো 8টা, ওই বেরোবে 8:30টার মধ্যে। ওকে রেডি করে দিলাম। ও তো নিজে একা এখনও রেডি হতে পারে না, এমনকি বলবে মা তুমি করিয়ে দাও, কিছুই করতে চায় না, খুব ঢং করে, পারে কিন্তু সব, কিন্তু কিছু করতে চায় না। তো আমিও করিয়ে দিই, কারণ কি সকালবেলা এত ঘুম ঘুম চোখ থাকে না ওর, ঘুম থেকে তো উঠতেই চায় না, আমি ডেকে ডেকে ওঠাই, তো ওরও ভালো লাগে না। যখনই স্নান করে খাবার খায় তারপর ঠিক হয়ে যায়, তখন তো খুব আনন্দ স্কুলে যাওয়ার জন্য, একদিনও স্কুল বন্ধ করবে না, স্কুলে যাওয়ার জন্য খুব মানে ওর মন থাকে, স্কুলে যেতে এত ভালোবাসে, শুধু ওই ঘুম থেকে উঠতেই ওর কষ্ট। একবার ডেকে দিলে আর অসুবিধা হয় না, ডেকে দিয়ে স্নান করে খাইয়ে দিলে ও একদম ফ্রেশ হয়ে যায়, তারপর স্কুল যাওয়ার জন্য এত মুড হয়ে যায়। স্কুল কেন, টিউশন যেতেও খুব ভালোবাসে, ড্রয়িং করতে যেতে ভালোবাসে, ও বাড়িতে থাকতেই চায় না। জানো তো, যখন ওই সামার ভ্যাকেশন থাকে বা কোনো দুর্গাপুজোর ছুটি বা কালী পুজোর ছুটি থাকে না, ও বিরক্ত হয়ে যায়, বলে মা কবে স্কুল খুলবে, আমার বাড়িতে একদম ভালো লাগে না। ও স্কুল যেতে বড্ড ভালোবাসে গো। বাই বাই। বদমাশি কিন্তু করবা না একদম। আসতে নামো। চলো এবার ঝটপট করে কাজে লেগে পড়ি। আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, অন্য কেউ তো আর করে দেবে না। আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, আমার ঘর গোছাতে, ঘরের কাজ করতে, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখতে আমার এত ভালো লাগে। কখনো কখনো বরের সঙ্গে তো খুব ঝগড়া হয় এই নিয়ে। আমার বর বলে এত ঘর গুছিয়ে হবে কি, কে আসবে তোমার ঘর দেখতে? আমি বলি না, কে আসবে সেটা বড় কথা নয়, আমাকে তো নিজের কাছে ভালো লাগতে হবে, আমার ঘরটা যে আমার কাছেই সুন্দর। আজকে বোতলগুলো পরিষ্কার করার, টেবিলটাও পরিষ্কার করলাম, এই ড্রয়ারটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, সেটাও পরিষ্কার করলাম। সমস্ত কাজ করে কিছু জামা কাপড় ছিল সেটা কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে আসলাম। তারপর স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে এসে তো ভাবলাম এখন একটু কিছু খেয়ে নিই। 11:30 বেজে গেছে জানো তো। তো ঘরে আম ছিল, তো আম দিয়ে মুড়ি মেখেই খাচ্ছিলাম। সকালে তো সবাই খেয়ে খেয়ে চলে গেছে, বাবাইয়ের বাবা, বাবাই, ওরা তো ভাত খেয়ে বেরিয়ে যায়, কিন্তু আমি তো আর ভাত খাই না সকালে, আমি একবারই ভাত খাই। তো সকালে একটু আম দিয়ে মুড়ি মেখে খাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগে আম দিয়ে মুড়ি মেখে খেতে। একটা সময় ছিল জানো তো, সবাই মিলে বসে একসাথে খেতাম, অনেক ভালো লাগতো। কিন্তু না, একা একা বসে খেতে না ভালো লাগে না, সেই সময়টা আমার জীবনে এখন আর নেই। কী করব বলো, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই নতুন করে কিছু শিখতে হয়, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। আজ আমার ভীষণ তাড়াহুড়ো আছে, এমনিতেই সকাল থেকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক কিছু কাজ করেছি, তাই ভীষণ দেরি হয়ে গেছে। ব্যাংকে যেতে হবে মোটামুটি 12টার সময়, তো এখন তো 11:30 বেজেই গেছে, আধ ঘন্টার মধ্যে কি আমার রান্না কমপ্লিট হবে? রান্নাটা না করে গেলেও না, ওই ব্যাংক থেকে এসে আর করতে ইচ্ছে করে না, কারণ ব্যাংকে গেলে তো কোনো সময়ের ঠিকানা থাকে না, কখনো আধ ঘন্টাও হয়ে যায়, কখনো আবার 2 থেকে 3 ঘন্টাও লাগে। তো যত তাড়াতাড়ি হোক রান্নাটা সেরেই যাব।
তো কালকে আমার বর বাঁধাকপি নিয়ে আসছিল বাজার থেকে, তো ভাবছি বাঁধাকপিটা কি ভালো হবে কি না। শীতকালের বাঁধাকপি তো খুব টেস্ট হয়, কিন্তু গরমের বাঁধাকপি কি ভালো হবে। তো আজ করে নেব মসুর ডাল আর বাঁধাকপি। এখন যাব ব্যাংকে, রেডি হয়ে গেছি। আজকে এত দেরি হয়ে গেছে আর এত তাড়াহুড়ো করে রান্না করেছি না, রান্নাটা তোমাদের আজকে দেখাতেই পারলাম না। এখন যাব ব্যাংকে, যে বই নিয়ে নিয়েছি, একটু দরকার আছে ব্যাংকে। আর বাইরে যা রোদ, পাওয়ার বাবাও তো নেই, এখন হেঁটে হেঁটেই যেতে হবে। বেশি দূর নয়, সামনেই। চলো তাহলে যাই, লাইট অফ করে দিই। কদিন থেকে বিড়ালে এত উৎপাত করছে, সেই জন্য দরজাটা ভালো করে দিয়ে গেলাম, না হলে সব কিছু খেয়ে ফেলবে। রাস্তায় জানো তো, ব্যাংকে আসলে কোনোদিনও ব্যাংক ফাঁকা পাবো না, এটা একদম সব সময়। ব্যাংক সবসময় ভিড়। অনেকক্ষণ বসেছিলাম, ভাত খেয়ে আসিনি, এখন গিয়ে ভাত খাবো। দেখো ছাতা নিয়েছি, তারপরও এত রোদ না, ভীষণ রোদ। ওই তো চলে আসছি আমার বাড়ি। তো গরম পড়েছে, রোদ্রু দিয়ে আসলাম, এত রোদ ছিল, বেকার বেকারই গেলাম, কোনো তো কাজ হয়নি। এত ভিড় ছিল, বসেছিলাম, এখানে হবে না। এখন যাব মেন যে ব্রাঞ্চ আছে সেখানে যাব, এখন ভাত খেয়ে বরের সাথে ওখানে যাব, এখানে কোনো কাজ হয়নি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, এখন আবার বেরোতে হবে, একদম সময় নেই, দেরি হয়ে যাবে, এখন 1:30 বেজে গেছে অলরেডি। আজ আমাদের রান্না হয়েছিল পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর বাঁধাকপির তরকারি, আর পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। ও হ্যাঁ, আর আমি একটু আচার নিয়েছিলাম, এই গরমের দিনের ডাল ভাতের সঙ্গে আচার খেতে ভীষণ ভালো লাগে। বরকেও দিয়ে দিয়েছি, বর আজ তাড়াতাড়ি চলে আসছে, তো আমারটা আমি বেড়ে নিয়েছি, এখন খাবো দুজনে মিলে। খেয়ে দুজনে মিলে বেরোবো ব্যাংকে, তো খেয়ে নিচ্ছি, চলো ঝটপট করে। মোটামুটি 2টা বেজে গেছে, ভাবো তাহলে এখন ভাত খেয়ে এই রোদ্দুরের মধ্যে আবার বেরোতে হবে, ভীষণ রোদ বাইরে, কিন্তু কি করব। ব্যাংকে একটা কাজের জন্য আমাকে অনেক দিন থেকে ঘোরাচ্ছে, কিন্তু এই কাজটা আমার হচ্ছেই না। তাই ভাবলাম আজকে বর যখন তাড়াতাড়ি চলে আসছে, চলো খেয়ে দিয়ে বেরিয়ে যাই। ছেলে স্কুল থেকে তো আস্তে আস্তে 3টা, তো 1 ঘন্টার মধ্যে যদি হয়ে যায়, তো ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম, সেই কারণে ভাত। দেখে বার করো না, এত তাড়াহুড়োয় আমি চশমা আনতেই ভুলে গেছি, রোদের দিকে তো তাকাতেই পারছিলাম না, কি অবস্থা। চলো, ব্যাংকে কাজ মোটামুটি হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখেছো, আজকে সারা দিন আমাকে এত দৌড়োদৌড়ি করতে হচ্ছে না। ওইদিকে বাবাও স্কুল থেকে বাড়ি চলে আসছে, বারে বারে আমাকে ফোন করে যাচ্ছে, মাম্মা কখন আসবে, পাপা কখন আসবে। তো মোটামুটি এখন 4টা, 4:30 হবে, আর ভালো লাগছে না, আর এত গরম। হ্যাঁ, আজ আবার উল্টো রথ, রথের মেলা, ওই কারণে বাজারে খুব ভিড়। আজ আর রথের মেলায় আসবো না, আগের রথে এসেছিলাম, তো এই রথে আসার একদমই ইচ্ছে নেই। তো এখন ঝটপট গিয়ে বাড়ি গিয়ে একটু ঘুমোবো। ব্যাংকের থেকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারি নাই, এত গরম লাগছিল আর এত রোদ। ওখানে মিনিমাম আমি 2টার সময় গেলাম, 4টা অবধি বসেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর বাড়ি চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। মানে ওখানে বসে থাকতে থাকতে এত শরীর খারাপ লাগছিল, এই ঘুম থেকে উঠে তারপর ঘর ঝাড়ু দিয়ে জামা কাপড় গোছালাম, জামা কাপড় গুছিয়ে বাবাইকে টিউশনি পাঠালাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল, এই যে এখন আমার বর চা খাচ্ছে। আর কি নিয়েছো গো? পাঁপড়, চা আর পাঁপড়, টিফিন, সন্ধ্যার টিফিন। বাবাই আসলে ফুচকা খাবো, ফুচকা বানাবো। এই দেখো, আমি তো চা খাই না, আমি বসে আছি, 1-2টো করে পাঁপড় খাচ্ছি আর বক বক করে আর শুনতেছি। এই দেখো, হ্যাঁ আমি বলে না, চা খেতে এত ভালোবাসে না। আর আজকে যা গরম পড়েছে আমাদের এদিকে, যা রৌদ্রের তাপ, ভীষণ গরম। একটু আগে মেঘ করেছিল, কিন্তু বৃষ্টিটা হলো না, বৃষ্টিটা হলে ভালো হতো। তো আমরা এখন বসে আছি, আর কি করবো।
ঠিক আছে চলো চা খেয়ে নিই, তারপর আসছি আবার। ওহো, এত গরমে ফুচকা খেতে বলো তো কার না ভালো লাগে? আমার ছেলের তো ভীষণ প্রিয় একটা খাবার, আমারও। আমার বর আবার অত একটা ভালোবাসে না। তো ছেলে টিউশনি পড়ে এসে বলল, মা চলো না ফুচকা খাই। তো ঝটপট ঘরে ছিল ফুচকা, ওটা ভেজে নিলাম, টক জলও করে নিয়েছি আর একটু আলু মাখাও করে নিয়েছি। তো সবাই মিলে এটাই খাচ্ছি ফুচকাটা। আমার বর তো ওই জল খাবে না, ওই আলু দিয়ে শুকনোই খাবে। জল খেতে একদমই চায় না, জল খেতে নাকি ওর ভালো লাগে না। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।